বিন্দুর বৌদ্ধ স্ট্যাচু, একদম বৌদ্ধ স্ট্যাচুর সামনে দাঁড়িয়ে আছি। দেখো কত সুন্দর লাগছে, দেখো পিছনে পাহাড়টা, লোকেশনটা কত সুন্দর দেখো। আর এটাই আমাদের আজকের ক্যাম্পিং লোকেশন। আর এই দেখো আমার রংধুম দাঁড়িয়ে আছে, ওই যে দেখো রংধুম দাঁড়িয়ে আছে। আর ওই একটা আমাদের ক্যাম্পিং এর গাড়ি আছে, আর একটা একেবারে মানে দারুণ। আর এই আমার রংধুম। তো দেখতে পাচ্ছ আশা করি। তো ক্যাম্পিং পুরো ডিটেলস আমি দিয়ে দেবো পরে, আমি যখন তোমরা যখন ভিডিওটা দেখবে তখন তোমরা ডিটেলস পেয়ে যাবে এখানের জায়গাটা, কিভাবে আসবে, কোথায় থাকবে, কিভাবে ক্যাম্পিং করবে। তো ঠিক আছে। আর এখান থেকে একবার ভিউটা দেখো, 360 ডিগ্রি ভিউটা দেখো। এই যে এই যে আর এই যে বৌদ্ধ মূর্তি দেখো, এই যে এই যে বৌদ্ধ স্ট্যাচু। তো ঠিক আছে। দেখো তোমরা, আজ বিন্দুতে একেবারে জল ঢাকা রিভারের বেডে আমাদের ক্যাম্পিং হচ্ছে, মানে অনবদ্য জায়গা। তোমাদের বলে আমি ঠিক বোঝাতে পারছি না জায়গাটা কত সুন্দর। আর একেবারে ক্যাম্পিং করার স্বর্গরাজ্য। তোমরা যদি একবার এখানে ক্যাম্পিং করো তাহলে একটা তোমাদের লাইফ টাইম অ্যাচিভমেন্ট হয়ে থাকবে। তো বুঝতেই পারছো। এই দেখো আজকে আমাদের মেনু হচ্ছে চিকেন, একদম গার্লিক চিকেন, আর সাথে একদম গরম গরম ভাত। তো দারুণ জমে যাবে আজ ক্যাম্পিংটা। একটু সন্ধ্যার দিকে প্রবলেম হয়েছিল, প্রচুর বৃষ্টি হয়েছে এখানে, মানে বৃষ্টি তো বৃষ্টি বলা যাবে না, একেবারে 3 ঘন্টা টানা বৃষ্টি। আমরা তো শেষে ঠিকই করে ফেলেছিলাম যে কোনো হোমস্টেতে উঠে যাব, কিন্তু তারপরে এখন একদম আকাশ মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, বৃষ্টিও ছেড়ে গেছে। আর খুবই ভালো লাগছে। দেখো এই যে ক্যাম্পিং হচ্ছে, আর ওদিকে দেখো চিকেন রান্না হচ্ছে, আর এদিকে আমি ভাতটা করছি। তো দেখো এই ভাতটা মোটামুটি হয়ে এসছে, আর অল্প বাকি আছে। অল্প একটু বাকি আছে, হয়ে যাবে আশা করি। খুবই আজ ভালো লাগছে এখানে, এই ক্যাম্পিংটা চিরজীবন মনে থাকবে। তো তোমরাও কোনোদিন যদি সময় হয় বা ইচ্ছা যায় তাহলে এই বিন্দু ঝালং তোমরা চলে আসতে পারো। আর এই রকম লোকেশনে ক্যাম্পিং
লোকেশনটা তোমাদের আশা করি দেখেছো তোমরা। আবার একবার কাল সকালে দেখাবো, তো বুঝতেই পারবে। আর ক্যাম্পিংটা হচ্ছে দেখো এখানে সকলেই আমরা মিলেমিশে ক্যাম্পিংটা করছি আজকে। বেশি তো নেই, আজকে আমাদের দুটো গাড়ি এসছে, দুটো গাড়িতেই ক্যাম্পিং হচ্ছে এখানে। এটা আমরা দেখতে এসছি প্লেসটা, দেখলাম না জায়গাটা ক্যাম্পিং করা যাবে, খুবই ভালো জায়গা। তো ঠিক আছে, রাখছি, আবার আপডেট দেবো তোমাদের। গুড মর্নিং বন্ধুরা, আজ 2রা মে 2026, আর আজ শনিবার। আর এই দেখো আমি এখন চলে এসেছি বিন্দু, ভারত ভুটান সীমান্তে। এই যে দেখো, আর এই আমার সামনে রয়েছে বিন্দু ব্যারেজ। আর এই দেখো, এই যে এই যে বিন্দু ব্যারেজ, বিন্দু জল ঢাকা হাইডেল প্রজেক্ট কালিম্পং। আর এই দেখো, এই যে এখান থেকে, এটা হচ্ছে ভারত ভুটান সীমান্ত। এই দেখো এখান থেকে এইগুলো তোমাদের লাগবে, এই ডকুমেন্ট, যদি এখান দিয়ে তোমরা ভুটানে যাও। এই যে, আর এই দেখো তোমাদের হাইড্রো প্রজেক্টটা আমি দেখাচ্ছি। এই দেখো বিন্দু হাইড্রো প্রজেক্ট, এখানে একটা, দুটো, তিনটে, চারটে, 5টা লক গেট আছে, 5টা লক গেট আছে। এই যে, এই দেখো, এই যে, এই যে, এই দেখো, এই যে দেখো একটা লক গেট একটু খোলা আছে অল্প, সেখান দিয়ে প্রবল বেগে জল আসছে একদম। দেখো এই যে ইন্দো হাইড্রো প্রজেক্ট, এই যে। আর এই দেখো আমি এখানে, এই দেখো একদম হাইড্রো প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি। দেখো এই যে লক গেটগুলো, পরপর পরপর লক গেটগুলো আছে, আর প্রবল বেগে এই দেখো জল আসছে। আর আমি একদম এই দেখো লক গেটের সামনে দাঁড়িয়ে আছি। এই যে, তো জায়গাটা দারুণ একটা জায়গা, একেবারে হাইড্রো প্রজেক্টের সামনেটা খুবই ভালো লাগবে। আর এই দেখো চারিদিকের ভিউটা দেখো, এই যে, এই যে দেখো, এই যে। আর এই সাইডটা দেখো, এরা এখন দোকান সাজাচ্ছে, এখানে আরো সব আসবে লোক। এই দেখো, এই যে, এই যে দেখো, এই যে এটা জলঢাকা নদীর ওপরে এই প্রজেক্টটা। তো দেখো মানে খানিকটা খোলা আছে একটুখানি, তাই দেখো কত প্রচন্ড বেগে জল চলে আসছে। দু এক জায়গা ফুটো আছে লক গেটটা, সেখান দিয়েই জল বেরোচ্ছে, এদিক দিয়ে এখান দিয়ে জল বেরোচ্ছে, দেখো এক্সট্রা জল। এই যে, এই যে দেখো চারিদিকটা খুবই ভালো লাগবে। তো ঠিক আছে, চলো আবার দেখা হচ্ছে। এই দেখো, এই যে দেখো এদিকের পাহাড়গুলো দেখো একবার, এই যে দেখো কত সুন্দর, দেখো মানে কল্পনা করা যাবে না, দেখো একবার। এই যে, আর এই দেখো জলঢাকা নদী
একদম পুরো খাদ। আর আবার একবার দেখাচ্ছি, ওই দেখো, ওই দেখো পুরো ব্যারেজটা। আর এই দেখো জল আসছে স্রোতে, প্রবল স্রোতে জল আসছে। আর এই দেখো ব্যারেজটা, এই পুরো হাইড্রো প্রজেক্টটা, এই যে, এই যে দেখো। আর পাহাড়গুলো দেখো, একটু কাছ থেকে দেখাচ্ছি তোমাদের, এই দেখো, এই দেখো। তো ঠিক আছে।